লোহা পেটানো আর শানের শব্দে মুখর নড়াইল সদর উপজেলায় চিত্রা নদীর পাড়ের ঐতিহ্যবাহী সিংহাসলপুর বাজার। বাজারের ছোট ছোট কুঁড়ে ঘরে আগুনে লোহা গরম করে হাতুড়ি পিটিয়ে তা পটি ছুরি তরিতে ক্লান্ত কামাররা। গায়ের মধ্যে গামছা দিয়ে কষ্ট করে ঘাম বসে কাজ করতে করাই লাগে। কুরবানি ঈদের আগে 1.5 মাস আগে থেকে আমাকে এই চাপটা শুরু হয়ে যায়, যেহেতু এই বাজারে আমরা এই কাজটা বেশি করি, এই জন্য আমাদের এখানে একটু চাপ বেশি হয়। বিভিন্ন জেলা থেকে আমাদের এখানে ব্যবসায়ীরা আসে পাইকারি, যেমন দা, কাশি, বটি, ছুরি, চাপাটি ইত্যাদি এই মাল জিনিসগুলো তারা পাইকারিভাবে কিনে নিয়ে যায়। এদের ছুরিগুলো খুব মানসম্মত, ভালো। এখন থেকে কিনা বেচা শুরু হচ্ছে, আর আগামীতে আরও বেশি হবে এবং এর থেকে ভালো হবে। জেলায় 3 শতাধিক কামারশালায় কাজ করছে অন্তত 2000 শ্রমিক ও কারিগর। দেশের বিভিন্ন জায়গায় এই কামারদের তৈরি জিনিসের আলাদা চাহিদা। নড়াইলের এই কামার শিল্পের সাথে সম্পৃক্ত যারা উদ্যোক্তা আছে তাদের পণ্য, চাকু, চাপাতি সারা বাংলাদেশে একটা সুনাম ধরে রেখেছে। তাদের এই পণ্যটাকে প্রসারের জন্য বিসিক তাদের পাশে আছে এবং তাদের পণ্যটাকে যাতে আরও সারা বাংলাদেশে ছড়িয়ে যায় সে ধরনের সহযোগিতা বিসিকের পক্ষ থেকে সবসময় থাকবে। নড়াইলের 3টি উপজেলার ছোট বড় 30টি হাটে ও বাজারে পাইকারি ও খুচরা বিক্রি হয় এসব পণ্য। এদিকে প্রতি বছরই এই সময়টায় ভীষণ ব্যস্ত থাকে সাতক্ষীরার কামাররাও। সারা বছর খুব একটা কাজ না থাকলেও কোরবানি এলেই বাড়ে কাজ। বাড়তি আয়ের উদ্দেশ্যে দিনরাত এক করে পরিশ্রম করেন তারা। জিনিসপাতির সব দাম বেশি, গরু ছাগলের দাম বেশি, ওই জন্য মানুষ কাজ করাচ্ছে না। এই ঈদুল আজহার যে মার্কেটটা মোটামুটি আমাদের এই কর্মশালার মার্কেটটা মোটামুটি ভালো যাচ্ছে এই আর কি। কাজের চাপ খুব কম, এবার পণ্য কাজ বেশি আমদানি। এবারে ঈদি বেচাকেনা তো খুবই কম। ক্রেতারা বলছেন ঈদ এলেই যন্ত্রপাতির দাম ও মজুরি দুটোই বাড়িয়ে দেয় কামাররা। বছরের 2টা ঈদ আসলেই পার্বণের সময় এই জিনিসপত্রের দাম বেশি হয়, কামারের মজুরি বেশি হয়। অন্যান্য বছরের তুলনায় এবছর প্রত্যেক জিনিসের দাম বৃদ্ধি। কোরবানির জন্য যথাযথ নিয়ম অনুসরণ করে ধারালো অস্ত্র ব্যবহারে পরামর্শ দিয়েছেন ইমামরাও। বিশ্ব মুসলিম উম্মার জন্য প্রত্যেক বছর সামর্থ্যবান ব্যক্তিদের জন্য একবার এই কোরবানি করাটা ওয়াজিব। এই কোরবানি করতে গেলে আমাদের জন্য উত্তম পন্থা হলো কোরবানির পশুটাকে হৃষ্টপুষ্ট সুন্দর হতে হবে এবং এটাকে জবে করার সময় ধারালো অস্ত্র দ্বারা এটাকে জবে করতে হবে। এই কোরবানির পশুর গোশতটাকে 3 ভাগে বিভক্ত করে দিয়ে গরিব, মিসকিন, অনাথদের মাঝে হাসি ফোটাতে হবে এবং নিজের আত্মীয় স্বজনকে দিতে হবে, নিজেও এটাকে উপভোগ করতে হবে। সারা বছর চাহিদা কম থাকা জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া সহ বিভিন্ন কারণে দিন দিন কমে যাচ্ছে কামারের সংখ্যা। এরপরও বাপ দাদার পেশা ধরে রেখেছেন কেউ কেউ। বাংলা ভিশন নিউজ ডেস্ক।